বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আসলে বলার চেষ্টা করব যে আপনি গাভীর খামার করে আসলে কি থেকে লাভ করতে চান, আর কি থেকে লাভ করতে গেলে আপনি লাভবান হইতে পারবেন, আর কি থেকে লাভ করতে গেলে আপনি লাভবান হবেন না। এই বিষয়টা পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আসলে মূলত অনেকেই যারা গাভীর খামার করি বা প্রবাসে ছিলাম, হয়তো কিছু টাকা পয়সা আছে, দেশে এসে খামার করব, দুই চারটা গাভী কিনবো, দুধ বিক্রি করব, হ্যাঁ, এরপরে দিয়ে আপনার বাছুর বিক্রি করব, এই ধরনের বিভিন্ন স্বপ্ন নিয়ে আমরা দেশে আসি, আসলে দুই চারটা গাভী কিনে খামার শুরু করে আর কি। তো মূলত হচ্ছে যে আপনি আসলে যখন গাভীর খামার করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটাই, আমাদের প্রত্যেকদিন হয়তো বা আমাদের কিছু টাকা আসবে, মানে লেনদেন হবে আর কি। আর সেই অনেক সময় দেখা গেছে ষাঁড়ের খামার করতে গেলে যদি আমি 3 মাসের বা 4 মাসের জন্য পালি, সেক্ষেত্রে হবে কি যে আমার 3 মাস 4 মাস পরে যখন আমি গরু বিক্রি করব তখন আমার কাছে টাকা আসবে বা প্রফিট আসবে। আর গাভীর খামার করলে হয় কি প্রত্যেকদিন একটা লেনদেন হয়, বা দেখা গেছে গাভীর খাবারের খরচটা অন্তত প্রত্যেকদিন আমার পকেটে আসে বা পকেট থেকে দিতে হয় না। এই কারণে আমরা মূলত গাভীর খামারে বেশিরভাগ মানুষই ঝুঁকি আর কি। তো মূলত হচ্ছে যদি আপনি গাভীর খামার করতে যান সেক্ষেত্রে অবশ্যই গাভী সম্পর্কে, গরু সম্পর্কে এবং কি ফার্মিং সম্পর্কে আপনাকে মোটামুটি অন্তত ভালো একটা ধারণা নিয়ে শুরু করা উচিত। আর যেটা আপনার হয়তো ষাঁড়ের বেলায় অতটা ধারণার প্রয়োজন হয় না আর কি, গাভীর ক্ষেত্রে যতটা ধারণার প্রয়োজন হয়। ষাঁড় গরু হচ্ছে যে আপনি পালন করবেন, খাবার দিবেন আর হচ্ছে রেস্ট দিবেন, ও দেখবেন অটোমেটিক্যালি আপনার গ্রোথ আসতে শুরু করবে যদি সঠিক সময় সঠিক সব কাজগুলো আপনি করে থাকেন। আর গাভীর ক্ষেত্রে হচ্ছে গাভীর বিভিন্ন সমস্যা আপনার জন্য হয়ে থাকবে বা আপনার ভুলের জন্য হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনি বিরাট অঙ্কের লসে পড়ে যাবেন। মানে হচ্ছে যে আপনি চিন্তা করতেছেন যে আমি 10 কেজি দুধ বিক্রি করতেছি, 70 টাকা করে 700 টাকা পাচ্ছি, ও হচ্ছে যে আমার এখান থেকে 300 টাকা ওর পিছনে খরচ হচ্ছে, আরো 400 টাকা রয়ে যাচ্ছে, ওটা দিয়ে আমার সংসার চলবে, দুধ বিক্রি করে মাস শেষে আমি অনেক টাকা বেনিফিট করতে পারবো আর কি। আসলে মূলত হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে দুধ বিক্রি করে আপনি মাস শেষে বেনিফিট করবেন বা লাভবান হবেন, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। এই কারণে লাভবান হতে পারবেন না, আপনি যদি দুধ বিক্রি করে লাভবান হওয়ার চিন্তা করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না। আপনাকে টার্গেট রাখতে হবে যে আমি দুধ বিক্রি করে মোটামুটি সমানে সমান থাকবো, আর লাভের বেলাটা হচ্ছে যে আমার বাছুর। আপনি যদি বাছুর দিয়ে খামার করে, মানে খামার গাভী দিয়ে খামার করে বাছুর দিয়ে লাভ করতে চান বা বাছুর দিয়ে প্রফিট করতে চান, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি সেটা বুদ্ধিমানের কাজ করবেন। কারণ হচ্ছে কি আপনি জানেন, আপনি যদি একটা বিষয় মনে রাখেন, আপনি যদি আপনার দুধ থেকে লাভ করার চিন্তা করেন সেক্ষেত্রে আপনার বাছুরটা ভালো হবে না। এখন যদি আপনি আপনার বাছুরটাকে যদি শুরু থেকে ভালো করতে না পারেন, তাহলে হবে কি যে আপনি যদি ভবিষ্যতে ওকে দিয়ে গাভী বানাতে যান বা ওকে ভালো একটা ষাঁড় বানাতে যান, সেটা আপনার দ্বারা সম্ভব হবে না। আবার দেখা গেছে আপনি যদি এটাকে ভালো দামে 6 মাস পরে বা 7 মাস পরে বিক্রি করতে যান, ওর যদি গ্রোথ ভালো না হয় সেক্ষেত্রে আপনি ওকে ভালো দামে বিক্রি করতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনি এমনও বাছুর আছে যে আপনার 5 মাস 6 মাস পরে বর্তমান অবস্থায় 80-90 হাজার টাকা বিক্রি করা সম্ভব, কিন্তু সেটা একমাত্র ওকে গড়ে নিতে হবে আপনি। এখন দেখা গেছে আপনার ওর বডি ওয়েট অনুযায়ী ওই ধরেন আপনার 30 কেজি হয়ে জন্মগ্রহণ করছে বা 35 কেজি হয়েছে, হ্যাঁ, তো 35 কেজি যদি হয়ে থাকে সে আপনার সারাদিনে 3.5 কেজি দুধ খাবে, এটা শুধু তার ওয়েটটাকে ঠিক রাখার জন্য। এখন যদি আপনি ওকে আরো ভালো মানের করতে যান সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ওকে 5 লিটার 6 লিটার 7 লিটারও দুধ খাওয়াইতে হইতে পারে। এখন যদি আপনি মনে করেন যে আমি সারাদিনে এই গাভীটা থেকে 15 লিটার দুধ পাই, আমি যদি এই বাছুরটাকে 7 লিটার দুধ যদি আমি খাওয়াই দিই, সেক্ষেত্রে আমি 8 লিটার দুধ দিয়ে আমি 70 টাকা করে যদি বিক্রি করি তাহলে 560 টাকা পাবো। আর ও যদি আমার 350 টাকা বা 300 টাকা খেয়ে নেয় তাহলে ওই টাকায় আমি কি প্রফিট পাবো? ওইটা তো আমার প্রফিট হবে না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি একটা বাছুরকে 6 থেকে 7 কেজি দুধ যদি দৈনিক খাওয়াতে পারেন, ওই বাছুরটা আপনার 3 মাসে যতটুক হবে, ওই বাকি যদি আপনি ওই 3 কেজি করে দুধ খাওয়ানোর বডি ওয়েট অনুযায়ী ও 6 মাসে অতটুক হতে পারবে না। এটা আমার বাস্তব, আমি একেবারে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। একটা বিষয় মনে রাখবেন যে আমি যে আপনাদের সামনে ভিডিওগুলো তৈরি করি বা বলি অনেকগুলো কথা, এগুলা আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, কারো বানানো বা একেবারে মানে মন গড়া একটা কথা বলে দিলাম যেটা কোনো ভিত্তি নেই, এ ধরনের কিছু না আর কি। তো
তো আপনি একটা কথা মনে রাখবেন, আপনি দুধ থেকে লাভের আশা করবেন না। আপনি জাস্ট একটা হিসেব করবেন যে আপনি যেই টাকার দুধ পাচ্ছেন ওই টাকা দিয়ে মোটামুটি গরুর খাবার আর আপনি কোনো মতো চলবেন। কোনো মতে চলাটা হচ্ছে যে কিরকম, যে একবারে বিলাসিতা করে চলা না। আপনাকে মনে রাখতে হবে যে আপনার গরু যদি আপনাকে বাছুর খাওয়ানোর পরে ধরে নিলাম আপনি 10 কেজি দুধ পাচ্ছেন, তাহলে আপনার এখানে 700 টাকা দৈনিক আসতেছে। ওর দানাদার খাবার, ওর ঘাসের খরচ হিসেব করে যদি আপনার দৈনিক ওর পিছনে হচ্ছে যে 700 টাকা 400 টাকা যদি খরচ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন হচ্ছে যে আপনার 300 টাকা। এই 300 টাকা করে যদি আপনি 2টা গাভী পালন করেন তাহলে হচ্ছে যে আপনি 18,000 টাকা পাচ্ছেন। এই 18,000 টাকা দিয়ে আপনাকে চলতে হবে। তবে 18,000 টাকা দিয়ে আপনি যে চলবেন সেটা না, কারণ হচ্ছে যে এই কিছুদিন পরে যখন প্রেগনেন্ট হয়ে যাবে, বাকি 3 মাস বা হচ্ছে যে 2.5 মাস ও দুধ দিবে না। ও যখন দুধ না দিবে তখন আপনার কোনো টাকা আসবে না। তো টাকা না আসলে ওই সময়টাতেও আপনি যাতে চলতে পারেন সেই কারণে আপনি এই 18,000 টাকা থেকে বাকি 3 মাস আপনি আর গরু দুইটাকে যাতে মানে গাভীটাকেও যাতে চালাইতে পারেন, ওই ওই টাকাটা অবশ্যই আপনাকে সঞ্চয় করে রাখতে হবে। এই হিসেবে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আপনাকে মিনিমাম 3টা গরু পালন করতে হবে এবং 3টা গরু একই সময় কেনা যাবে না। 3টা গরু 3 মাসে কিনতে হবে। তাহলে হবে কি যে আপনার মোটামুটি অল টাইমই আপনার কাছে টাকা আসতে থাকবে বা দুধ বিক্রি করতে পারবেন। কিন্তু আপনি যদি 3টা গরু বা 3টা গাভী যদি একই সময় কিনেন, সেক্ষেত্রে হবে কি যে আপনার একই টাইমে হয়তোবা যদি আপনার ভাগ্য ভালো হয়, একই টাইমে যদি সবাই হিটে আসে, একই টাইমে যদি সবাই বাচ্চা কনসেপ্ট করে, সেক্ষেত্রে হবে কি আপনার ওই একই টাইমে সবাই দুধ বন্ধ হয়ে যাবে। তখন হবে কি যে আপনার 3টা গরুকেই আপনার পকেটে টাকা দিয়ে বাকি 2.5-3 মাস ওদেরকে চালাইতে হবে আর কি। তো মূলত হচ্ছে যে যদি আপনি 1 মাস পর পর বা 1.5 মাস পর পর যদি 3টা গাভী কিনেন, সেক্ষেত্রে আপনার দুধটা সবসময় মানে ধরেন আপনার কম বেশি হলেও থাকবে। হয়তোবা দেখা গেছে আপনার পকেটে না দিয়ে হলেও অন্তত 3টা গাভীকে আপনি শেষ পর্যায়ে যায় চালাইতে পারবেন আর কি। তো এর পরবর্তীতে আপনার বেনিফিটটা হবে যে বাছুর থেকে এবার আপনি ডিসিশন নেবেন বাছুর কি করবেন। একটা কথা মনে রাখবেন ভাই, আপনি যদি বুঝতে পারেন যে আপনার বকনা বাছুরটা যদি ভালো মানের গাভী হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি ওটাকে রেখে দিবেন। আর যদি মনে করেন যে না, এটা ভালো মানের বলতে কি আপনার সর্বোচ্চ দেখা গেছে বাছুর দেওয়ার পরে 6 কেজি 7 কেজি বা 8 কেজি দুধ দিবে 2 বেলায়, সেক্ষেত্রে আমি মনে করি ওকে না রেখে আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ওকে বিক্রি করে দিতে পারেন। এখন যদি আপনি যদি ভালোভাবে যদি ওকে দুধ খাওয়াই মানে অধিক পরিমাণে দুধ খাওয়াইয়া এরপরে যদি ওকে যদি মানে মানে ভালো মানের বাছুর বানাইতে পারেন, মোটামুটি দেখতে সুন্দর বা মানে কিরকম মানে করতে পারলে যে আপনার বাছুরটার দাম আপনি বেশি পাবেন, ওই রকম যদি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে হবে কি যে আপনি 6 মাস নাগাদ যদি আপনি বিক্রি করেন, টাকা আছে 60,000 70,000 টাকা করে বিক্রি করলেন। 3টা বাছুর যদি আপনি 70,000 টাকা করে বিক্রি করেন, 2,10,000 টাকা। তো 2,10,000 টাকার সাথে যদি আপনি আরো 40,000 টাকা দেন, সেক্ষেত্রে আপনি আরো একটি গাভী পেয়ে গেলেন মাত্র 6 মাসের মাথায়। তো আপনাকে বাছুর একটা গাভী বানাইতে গেলে দেখা গেছে আপনার প্রায় 3 বছরের মতো সময় লেগে যায়। আর যদি আপনি একটা বাছুরকে 6 মাস থেকে 7 মাসের মাথায় যদি বিক্রি করে 3টা বাছুরকে আপনি যদি একটা গাভী কিনতে পারেন, তাহলে আমি মনে করি এটা বেটার। এটা বেটার কি কারণে আমি আপনাকে বলি, আপনার যে বাছুরটা সেটা অ্যাক্সিডেন্টলি যে কোনো সমস্যা হইতে পারে, আর সেক্ষেত্রে হয়তো ভালো মানের গাভী নাও হইতে পারে। যেমন কি আমাদের এখানে একটা বাছুর আছে, ওর বাছুর হওয়ার সময় বাছুরটা মারা গেছে, হয়তো বা আপনারা শুরু থেকে আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এর পরবর্তীতে ওর দুধ সর্বোচ্চ 7 কেজি পর্যন্ত উঠছে 2 বেলায়, বাছুর না থাকা সত্ত্বেও। কিন্তু যদি বাছুর থাকতো, সেক্ষেত্রে বাছুর অন্তত 3-4 কেজি দুধ খাইলে বা আমরা 6-7 কেজি দুধ খাওয়াইলে মানে হচ্ছে যে ওর বাছুরটা যেমন হয়েছে ওই রকম বাছুরের জন্য 7 কেজি 8 কেজি দুধ এমনিতেই লাগে। তো সেক্ষেত্রে হবে কি যে ওর থেকে কোনো টাকা আমরা পাবো না, বরং ওকে এক্সট্রা খাওয়াইতে হবে আর কি। আর যদি আমি যদি একটা গাভী কিনতে যাই, সেক্ষেত্রে আমি গাভীটাকে দেখে শুনে দুধ কতটুক দিবে ওইটা জেনে বুঝে তারপরে কিনতে পারবো। কিন্তু আমার ঘরেরটা আমি হয়তো বিক্রি করে দিতে হবো, আর নাইলে ওকে ফেলে দেওয়া যাবে না। আর জানেন যে আমরা কিছুদিন আগে 2,40,000 টাকা দিয়ে একটা গাভী কিনছি, আমরা ধরে নিয়েছি যে সর্বোচ্চ 12 থেকে 14 কেজি দুধ হবে। আলহামদুলিল্লাহ ওর প্রায় 17-18 কেজি পর্যন্ত দুধ উঠছে আমাদের এখানে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি যে আপনি দুধ থেকে লাভের আশা করবেন না। আপনি মোটামুটি দুধ বিক্রি করে নিজে চলার মতো কোনো মতে চলার মতো অবস্থা করে রাখবেন। এরপরে হচ্ছে যে আপনার বেনিফিটটা হবে যে আপনার বাছুর থেকে। আর অবশ্যই বাছুর থেকে যদি আপনি মানে ধরেন আপনি একটা কথা মনে রাখেন যে আপনি বাছুরটা বিক্রি করতে পারলেন 50,000 টাকা, কিন্তু আমরা যদি ওকে যদি ওইভাবে দুধ খাওয়াইয়া ভালোভাবে করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার আরো 30,000 টাকা বেশি বিক্রি করতে পারবেন। তো আমরা দেখা গেছে 90 দিনে এই বাছুরটা 30,000 টাকা দুধ আপনার খাবে না। 90 দিন যদি আপনি 7 কেজি করে দুধ খাওয়ান,
আপনি হিসেব করেন যে কত টাকার দুধ খাবে সে। তো অলরেডি কিন্তু ওর বডি ওয়েট অনুযায়ী ও আপনার কাছে 3 কেজি দুধ পাও না। একটা কথা বুঝেন যে 3 কেজি দুধ পাও না, যদি 35 কেজি হয়ে থাকে 3.5 কেজি দুধ ওর মার কাছ থেকে সে পাও না। তাহলে আপনি ওকে যদি 7 কেজি দুধ খাওয়ান, সে বাকি আপনি 3.5 কেজি দুধ ওকে বেশি খাওয়াচ্ছেন। তো এবার 3.5 কেজি দুধ যদি আপনি বেশি খাওয়ান, সেক্ষেত্রে 90 দিনেও 3.5 কেজি করে দুধ খেলে ওকে 30,000 টাকার দুধ খাবে। এবার যদি আপনি বুঝেন যে আপনি ওই এক্সট্রা 3.5 কেজি দুধ খাওয়ানোর কারণে কতটুকু বেনিফিট আপনি এক্সট্রা পাইতেছেন আর কি। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন, কারণ লাইক দিলে ভাই ভিডিও বানাইতে ভালো লাগে আর কি। মানে এই যে দেখেন এখন কিন্তু রাত প্রায় 11টা, আমি খামারে বসে ভিডিও তৈরি করতেছি আর কি আপনাদের জন্য। এটা এখানে আমার কিছু নেই, সারাদিন কাজকর্ম করুন, মানুষ ঘুমাবে, কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি। তো ভালো থাকবেন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।